রামনগরের তৃণমূলের সাংগঠনিক সভা। রামনগরের তৃণমূলের সাংগঠনিক সভা ২৬-এর ভোট সামনে রেখেই শক্তি প্রদর্শন ঘাসফুল শিবিরের। বছর ঘুরলেই রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন, আর সেই ভোটকে প্যাকেজ চোখ করে এখন থেকেই সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ১ ইঞ্চি জমিও বিরোধীদের ছেড়ে দিতে নারাজ ঘাসফুল শিবির। তাই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ধারাবাহিক সাংগঠনিক সভা ও কর্মী সম্মেলন। সেই ধারাবাহিকতায় রবিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত কাদুয়া গ্রাম পঞ্চায়েতের মাইতিহাটে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মী সভা। সভার নেতৃত্বে ছিলেন রামনগর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুপ কুমার মাইতি। সভায় উপস্থিত ছিলেন রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, কাদুয়া অঞ্চল তৃণমূল সভাপতি নির্লিপ্ত মাইতি, দলের ব্লক আইএনটিটিউসি সভাপতি অসিত গিরি সহ আরও বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব। আমরা আমাদের রাজ্য নেতৃত্ব নির্দেশ ক্রমে আমাদের রামনগর ২ নম্বর ব্লকের আমাদের বিজয়া সম্মেলন, আমাদের নবনির্বাচিত ব্লক সভাপতি আমাদের সম্মানীয় অনুপ মাইতি মহোদয়, তার নেতৃত্বে আমরা কলেজে আগামী ১৫ই অক্টোবর আমরা ১০টার সময় আমরা সবাই দলবন্ধী বিশেষে আমরা আমাদের দলের সমস্ত নেতৃত্ব, সমস্ত কর্মীরা এক জায়গায় মিলিত হব। আমরা বিজয়া সম্মেলনের উপলক্ষে আমাদের সমস্ত রকমের আমাদের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা সবাই একত্রিত হয়ে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে হাত শক্ত করব। বিধানসভা নির্বাচনের আমাদের প্রথম প্রস্তুতি হবে বিজয়া সম্মেলন। আমার নাম নির্লিপ্ত মাইতি, আমি কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। স্থানীয় কর্মীদের ব্যাপক অংশগ্রহণে সভা প্রাঙ্গণ ছিল উপচে পড়া। শতাধিক তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি এই সভাকে কার্যত রণসজ্জার মঞ্চে পরিণত করে। বক্তারা দলীয় শৃঙ্খলা রক্ষা, জনসংযোগ বাড়ানো এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের আন্দোলনকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন। সবাই অনুপ কুমার মাইতি বলেন, ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। আমরা প্রথম বলি, শৃঙ্খলা ছাড়া জাতির অভ্যুদয় হবে না। তাই সংগঠন যত মজবুত হবে ততদিন আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে পারব। আজকে আপনি শুরুটাই করলেন যে বিজেপির প্রধান এই কাদুয়া পঞ্চায়েত। আপনি বলুন তো, আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি আমি বিজেপির সর্বোচ্চ লিডার এবং সবাইকে, কাদুয়া পঞ্চায়েতে তো প্রধান বিজেপি। এইখানকার গরিব মানুষের জন্য কি ১০০ দিনের টাকা দিয়েছে, আবাসের টাকা দিয়েছে? কেন্দ্র সরকারের কোন উন্নয়নটা আমাদের কাছে পৌঁছেছে? জিএসটি নিয়ে যাচ্ছ, বাংলার ন্যায্য পাওনা দিচ্ছ না, অথচ সারা ভারতবর্ষে বাংলাকে কালিমালিপ্ত করছো। তার জন্য তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে প্রস্তুত হয়েছে। তৃণমূল কংগ্রেস আগামী দিনে বুঝিয়ে দিবে যে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে, থাকবে, তাকে কেউ কোনোভাবে নড়াতে পারবে না। সাধারণ মানুষের জন্য উৎসর্গীকৃত তৃণমূল কংগ্রেস। আমাদের লক্ষ্য হচ্ছে যে বাংলাকে বিশ্ব বাংলায় রূপান্তরণের মধ্য দিয়ে ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দেওয়া, এবং বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের এই কাজটা হচ্ছে যে সংগঠনকে যেমন শক্তিশালী আমরা করব, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের সাথে আমরা নিবিড় সম্পর্ক গড়ে তুলব। তার সাথে সাথে সরকারি যে পরিকল্পনাগুলো, উন্নয়নগুলো ঘরে ঘরে আমরা পৌঁছে দেব। কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, গতিধারা, আনন্দধারা, কৃষক বন্ধু শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে প্রত্যেক মানুষ যেন সরকারি পরিষেবাটা পায়। আমাদের তৃণমূল কংগ্রেসের আদর্শ, তৃণমূল কংগ্রেসের চিন্তা, ভাবনা, মনন, মানসিকতা, রুচিবোধ, শিক্ষা, সংস্কৃতি, ঐক্য, প্রগতি নিয়ে আমরা সামনের দিকে বিজয়ের আগে কতটা আপনারা প্রস্তুতি আছেন? আমরা সবসময়ের জন্য প্রস্তুত আছি, যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত আছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে অজুহাত দিয়ে এই রামনগর বিধানসভাকে অশান্ত করার চেষ্টা করেছে। সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়েছে। কাদুয়ার মাটি, দুর্জয়ের ঘাটে, এখানে দুর্বৃত্তের স্থাপনা। আমার নাম অনুপ কুমার মাইতি, রামনগর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানুষের পাশে থাকতে হবে, উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের সাঁড়াশি লড়াইয়ের আগে এই ধরনের সভা তৃণমূল কংগ্রেসের সংগঠনের মজবুতি ও অভ্যন্তরীণ সংহতির প্রমাণ দেয়। রামনগর ২ ব্লকে এদিনের কর্মী সম্মেলন সেই বার্তাকে দিয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।